ধ্বংসের মূল কারণ এই গভর্নর। সে প্রথমে বলেছে অমুক ব্যাংক হলুদ, অমুক ব্যাংক কালো, অমুক ব্যাংক লাল, অমুক ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে। এই সমস্ত কথা বলার কারণে মানুষের আস্থা উঠে গেছে। একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা 2024 ও 2025 সালের তাদের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না বলে গেল সপ্তাহে ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত ফের গণনারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত 5 ব্যাংকের আমানতের ওপর হেয়ারকাট প্রয়োগ বন্ধ সহ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা এবং পুরো আমানত ফেরতের নিশ্চয়তা সহ 6 দফা দাবি জানিয়ে রবিবার মানববন্ধন করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। গভর্নরের নিজের ইচ্ছা মতো হেয়ারকাট একটা কি শব্দ লাগাইছে, হেয়ারকাট করে আমাদের এই মুনাফা 2 বছরের কাটে দিব। এই অবৈধ আইন আমরা মানি না, মানবো না। হেয়ারকাটে যারা নাকি অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নিয়ে অলরেডি চলে গেছে, তাদের হেয়ারকাটটাকে ধার থেকে হবে। আমরা কেন ডিপ্রাইভ হব? সকাল থেকেই গুলশানের নাভানা টাওয়ারের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন তারা। ভুক্তভোগীদের দাবি, ম্যাচ শেষ হবার পরও অনেকেই আমানতের টাকা ফেরত পাচ্ছেন না। দ্রুত বাংলাদেশ ব্যাংকে ঘোষণা করা স্কিম অনুযায়ী টাকা ফেরত দেওয়ার দাবি ভুক্তভোগীদের। ৪০ লক্ষ টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে ডিপিএস করা, এফডিআর করা। আমি টাকা উঠাতে গেলে একটা টাকাও আজ অদ্যাবধি উঠাতে পারি নাই। প্রতি মাসে লভ্যাংশটা আমার অ্যাকাউন্টে জমা হইতো, পরে গ্লোবাল ব্যাংকের টাকাটা আমি প্রতি মাসে উত্তোলন করতে পারতাম, পরে এক হয়ে দেখা যায় আর উত্তোলন করতে দিতেছে না। গ্রাহকদের দাবি, হেয়ারকাট পদ্ধতিতে তাদের আমানতের মূল্য কমে আসবে। যারা ব্যাংক লুটপাট করেছে তাদের শাস্তি না দিয়ে আমানতকারীদের ওপর কেন্দ্রীয় ব্যাংকের একের পর এক সিদ্ধান্তে ব্যাংকের ওপর জনসাধারণের আস্থা আরও কমবে। শরিয়া ভিত্তিক এটা মুনাফা দিয়ে আমার সংসার, আমি ওপেনার সার্জারি, আমার মতো অসংখ্য গ্রাহক ওই টাকা দিয়ে চলে। হেয়ার কাটের নামে এই যে জুলুম আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে, আমরা জিনিসটা কোনোভাবে এগ্রি করতেছি না ওনার সাথে। দীর্ঘদিন ধরেই 5 ব্যাংকের অনলাইনে সব ধরনের ব্যাংকিং সেবা ও কার্যক্রম বন্ধ। দ্রুত টাকা ট্রান্সফারের মাধ্যম এনপিএসবি, আরআইজিএস, ইএফটি, এটিএম সহ সকল প্রকার অনলাইন সেবা চালুর দাবিও জানান গ্রাহকরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক মিলে গঠিত হয় ইসলামী ব্যাংক। গত মাসে আনুষ্ঠানিকভাবে লাইসেন্সও পেয়েছে ব্যাংকটি। আর 1 জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে সরকারি প্রথম শরিয়া ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক। মিনা ফেরদাউস, চ্যানেল 1, ঢাকা।